করেছে, জোরে বৃষ্টি আসবে, জোরে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে এখান থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছে। আর আজকে দুবাইতে ভীষণ বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আর আজকে আমি রান্না করছি কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো, আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর অবস্থা খুব খারাপ, কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে বিকাল থেকে শুরু হয়েছে। আর আজকে তো সারাদিন চলবেই বৃষ্টি, তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে রান্না করছি। চলো। বৃষ্টি না, আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে এত বৃষ্টি। কারণ আজকে 1.5 বছর ধরে এত বৃষ্টি দেখিনি। হ্যাঁ, বৃষ্টি হয়েছে কম বেশি খুব, কিন্তু এবার তো সেই মারাত্মক বৃষ্টি হচ্ছে, মানে ঝেপে 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 আসছে। ভালোও লাগছে, কিন্তু আশিস বললো চারিদিকের অবস্থা খুব একটা ভালো না, ও মনে হয় চলেও আসবে। কারণ কি এখানে বৃষ্টি হলে কি বলো তো, আসা যায় না, মানে প্রচুর জল জমে যায়, চারিদিকে গাড়ি নিয়ে আসতে সমস্যা হয়। ও মনে হয় তাড়াতাড়ি চলে আসবে। আমি তো বললাম যে চলে আসতে, কারণ কি আগের বারও বৃষ্টি হয়েছিল, তো ও তাড়াতাড়ি চলে এসেছিলো। তো এবারও সেটাই করবে, দেখা যাক কখন আসে। তো বললাম চলে আসতে, নাহলে অনেকটা ফেসে গেলে তখন সমস্যা হবে। কারণ ও ফোন করে বলছিল যারা অফিসে বেরিয়েছে তারা অফিসে পৌঁছাতেও পারেনি, রিটার্ন ব্যাকও করতে পারেনি, মানে এতটা জ্যাম পড়ে গেছে। এদিকে আশিস বললো কাকাও মানে তাড়াতাড়ি চলে গেছে, দেখা যাক আশিস কখন আসে। এই দেখো, বাজার থেকে আজকে শঙ্কর মাছ নিয়ে এসেছিলাম আগের দিন, আর কি বাজেভাবে পিস করে দিয়েছে। আর বাইরে তো সেই বৃষ্টি হচ্ছে, তো এখন এই মাছ আমি ধোবো, তো তার জন্য আর কিভাবে কি করবো বুঝতেও পারছি না। এই মাছগুলো জানি না। একে আশিসকে ফোন করি। আর এইদিকে তো বাসন ধুয়ে ফেলেছি, আজকে আটাও চেলেছি অনেকগুলো কাজ, তার সাথে এনেছি চিংড়ি মাছ এনেছি। তো আজকে ওদেরকে এগুলো পেস্ট করবো, তার সাথে চিংড়ি মাছ এনেছি। চিংড়ি মাছটা প্রাইসে তোমাদেরকে শেয়ার করবো। ভাত থেকে চিংড়ি মাছগুলো পড়েই গেল। তো এখানে না চিংড়ি মাছ একটাই সুবিধা, ভালো করে ছাড়িয়ে দেয়। তো বাড়ি এসে সেরকম কিছুই করতে হয় না, শুধু শিকদাঁড়াটা ফেলে দিতে হয়। তো এইগুলো এখন পরিষ্কার করে আমি কন্টেনার করে এরকম রেখে দেবো। খুবই বাজে অবস্থা, কন্ডিশন। এখন এই মাছগুলো আমাকে ধুতে ধুতে জান বেরিয়ে যাবে। আর দেখি এগুলি কাটিং করবো, ছোটো ছোটো পিস করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো পিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। মানে এটা ছাড়ানোর পর এই পিস অনেক বড় বড়। আগের দিনই মার্কেট থেকে কিনেছিলাম আরও বড়, এটা ওই 450 টাকা করে কিলো পড়েছিল। 1 কিলো মতন আছে এখানে মাছ। আর এখন এগুলো ভালো করে ধুয়ে রাখবো। আর এটা পড়েছিল হচ্ছে 9 টাকা, ওই প্রায় 200 টাকার কাছাকাছি কিলো পড়েছিল। এটার মতো এটা 500-600 মতো নিয়ে এসেছি। কিন্তু এখন এই পিসগুলো নিয়ে আমি একটু টেনশনে পড়েছি, যে এটা কি একদম মানে কিভাবে করবো, একদম পাতলা। যাই হোক, বেশি বড় ছিল না শঙ্কর মাছটা, এটাই হচ্ছে সমস্যা। তাহলে ধরে নিয়ে এক গাদা প্যাকেট বেরিয়ে গেছে। ঠিক আছে, ধরে কথা বলছি। এখন আমি সিমই বানাবো, তার জন্য এই যে দুধ নিয়ে নিয়েছি, আর এই যে সিমইটা প্যাকেটে রেখে দিয়েছি। আর চলো তোমাদের সাথে শেয়ার করি, বাইরের ওয়েদারটা সেই প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই যে এখানে ভাজবো এই কড়াইটাতে। চলো তখন দেখাই ওয়েদারটাকে, অবস্থা দেখো, প্রচুর মেঘ। আর এই যে আমার বাড়ির তুলসী গাছ, বাইরের ওয়েদারটা দেখাই। মেঘ পড়েছে, প্রচুর মেঘ পড়েছে, জোরে বৃষ্টি আসবে, জোরে। পুরো অন্ধকার করে এসছে আকাশটা।
এত ভালো লাগছে না ওয়েদারটা। মাছ করবো বলে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, তার সাথে এটা হচ্ছে ধনে জিরে লঙ্কার গুঁড়ো সব কিছু রেখে দিয়েছি, ধনে জিরে আর কাশ্মীরি আর রেড চিলি জলে গুলিয়ে রেখেছি, টমেটো দেবো। আর এই যে মাছগুলো দেখো ছোটো ছোটো পিস করে ফেলেছি, এই যে দেখাই তোমাদেরকে, এই যে এরকম করে ফেলেছি। এগুলি যেহেতু লেজের দিকে ছিল ওই জন্য। আর এদিকে মিহা গান গাইছে, আর এখন জিরে ফোড়ন দিয়ে আমি মাছটা দিয়ে দেবো। আর টিভি দেখছে, গান গাইছে। কি করছো মেহা? টিভি দেখছো? টিভি দেখছে আর আমি রান্না করছি। চলো রান্নাটা করি, তোমার সাথে একটু কথা বলি। এবার আমি জিরে ফোড়ন দেবো এর মধ্যে। দিদি এই যে এতটা দেবো। তেজপাতাটা একটু পরে দেবো, পেঁয়াজটা দেবো। আর এই কড়াইটা না আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। আমার ননস্টিকের কড়াই থেকে না এই কড়াইগুলোতে রান্না করতে বেশি ভালো লাগে। তো এই কড়াই করে উঠলো। তেলটা গরম ছিল তো, ঠিক আছে, এটা ভাজা হোক। তারা এই কড়াইতে রান্না করতে ভালো লাগে, টমেটো কড়াই জানিও। আর ননস্টিকের কড়াইতে না আমার রান্না করতে একদম ভালো লাগে না, আগে অনেকবার বলেছি। আগে আমি এখানে একটা কড়াই আগের বার নিয়ে এসেছিলাম, সেই কড়াইটা না অতটা ভালো না। তো এই কড়াইটা হচ্ছে আমার দিদির কড়াই, যেহেতু আমার দিদি নিরামিষ ভোজি হয়েছে, তো ওই কড়াইটা দিয়ে দিয়েছে আমাকে। ও রান্না করেনি, দু একবার রান্না করেছে। আমি তো কিনতামই, তো আমাকে এটা দিয়ে দিয়েছে। আরে চলো এটা করে ফেলি রান্নাটা, তারপরে কথা বলছি। এই যে মশলা কষাচ্ছি, ওটা করে ফুটছে। এরপর আলু দেবো, মাছ দেবো, নাড়া দিয়ে দিই। আর এর গরম জলটাও করতে দিচ্ছি, কালারটা সেই আছে। মশলাটা কষবে, তারপর আলুটা দিয়ে এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে গরম জলে দেবো, আর গরম জল দেবো। আর মাইক্রোওভেনে আমি জল বসিয়ে দিয়েছি। আচ্ছা, তোমার সাথে ওয়েদারটা শেয়ার করি। এখন মিষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা ততক্ষণ কষুক। আচ্ছা, ওয়েদারটা দেখাই।
কম আছে, প্রায় ওই একটু কম আছে, ওই 160 টাকা 180-90 টাকা করে কিলো পড়েছে। আর এখানে প্রায় ওই 9 দিরহামের কাছাকাছি পড়লো। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা